সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো দর্শক, আমরা কিন্তু একটি পেঁপের জমিতে দাঁড়িয়ে রয়েছি। এখানে আপনার আম গাছ এবং সাথী ফসল হিসাবে কিন্তু রোপণ করা হয়েছে পেঁপে গাছ। তো এই যে পেঁপের জমিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই গাছ কয়টির বয়স আজকে কিন্তু 20 থেকে 25 দিন এরকম হবে। তো আমরা আজকে কিন্তু মূলত পেঁপে গাছের পরিচর্যা সম্পর্কে কথা বলবো, যে 20 থেকে 25 দিন বয়স থেকে এখন কি পরিচর্যা করতে হবে। আমরা কিন্তু রোপণের সময় বলেছিলাম যে আপনার পেঁপেতে আহামরি কোনো সার দেওয়া লাগে না। আমরা রোপণের সময় যখন সারটা দিয়েছিলাম তখন আপনার মাদা করে নিয়েছিলাম, যেহেতু এখানে একটা চাষ হচ্ছে, এখানে কিন্তু আপনার ট্রাক্টর ঢোকানো একটু কষ্টের ব্যাপার ছিল। সেক্ষেত্রে পেঁপে চাষের সময় আমরা যেটা করেছিলাম, আমরা মাদাটা তৈরি করে নিয়েছিলাম। কোথায় কোথায় আসলে রোপণ করা হবে সেই জায়গাটাকে কিন্তু আমরা মাদা বলি। তো তার আগে বলে রাখি, আসলে পেঁপেটা 7 ফিট বাই 7 ফিট দূরত্বে রোপণ করতে হয়। এভাবে যদি রোপণ করা হয় 33% জমিতে মোটামুটি আপনার 190 কি 80 এরকম আপনার চারা পড়ে। যাই হোক, তো এখন পেঁপের জাত বাংলাদেশে বিভিন্ন রকম। আমরা কিন্তু এই যে জমিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু যে জাতটা চাষাবাদ হচ্ছে সেটা হচ্ছে দেশি পেঁপে। বিধায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় 5টা 6টা মানে 3টার নিচে কোথাও কিন্তু কোনো চারা নাই। তো এখন এমতো অবস্থায় যে পরিচর্যা হবে, রোপণের সময় আমরা যে সারটা দিয়েছিলাম প্রতি মাদায় 50 গ্রাম করে আসছে আপনার টিএসপি, 50 গ্রাম এমওপি এবং জিপসাম ওই 1 টিপ মতো 10 গ্রাম মতো হবে, এবং দানাদার বিষ দেওয়া হয়েছিল 10 গ্রাম। এই সারটা মূলত পেঁপে গাছের মাদায় দিয়েছিলাম ফার্স্টে। দেওয়ার পর মাটিটা সুন্দর করে কুপিয়ে আপনার যখন 10 থেকে 15 দিন বয়স হয় তখন কিন্তু আমরা এই পেঁপে গাছগুলো রোপণ করেছিলাম। এবং পাশাপাশি যেটা করা হয়েছিল, এখানে কিন্তু ক্যানেল করে মানে সাধারণ জমি ছাড়া আমরা কিন্তু মাটির নিচে 3 ইঞ্চি নিচে কিন্তু চারাটা রোপণ করেছিলাম। 3 ইঞ্চি নিচে রোপণ করার অর্থ হচ্ছে পেঁপে গাছ সাধারণত উঁচু হয়ে যায় যখন আপনার নিচে লাগানো হবে, তখন কিন্তু গোড়ায় আস্তে আস্তে মাটি উঠে তখন কিন্তু গোড়ায় আস্তে আস্তে মাটি উঠতে থাকবে। উঠতে থাকলে যেটা হবে, আপনার পেঁপে গাছের গোড়াটা পোত বেশি হবে, ঝড়ে সাধারণত একটু ক্ষতি কম হয়। এই জন্য কিন্তু আমরা মাটির নিচে 3 ইঞ্চি প্রাথমিক স্টেপে দিয়েছিলাম। আর মাদায় যে কী সারটা দিয়েছিলাম সেটা কিন্তু আমরা বললামই। এবার পরবর্তী পরিচর্যা হিসাবে যেটা করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগাছা ছিল। আপনার আগাছা মাঝে মাঝে কিন্তু এটা হতেই হবে, এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। তো এই যে আমাদের আজকে বাগানের বয়সটা কিন্তু আজকে 25 দিন, 25 দিনে 2বার আঁচড়া হয়েছে। আঁচড়ার পরে যেটা করেছি আমরা, আঁচড়ার সময় ওই যে 3 ইঞ্চি মাটির নিচে আপনার পেঁপে চারা রোপণ করা হয়েছিল, প্রত্যেকবার আঁচড়ার সময় কিন্তু আমরা কিছু কিছু পরিমাণ আপনার এর গোড়ায় মাটি দিয়ে দিয়েছি। তো 2বার যেহেতু আঁচড় হয়েছে, 2বারে প্রায় 1 ইঞ্চি পরিমাণ মাটিটা দেওয়া হয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন গাছের অবস্থা এরকম একটু লালচে টাইপের। আমরা কিন্তু কোনো সার দেয় নাই। অনেকেই যেটা করে রোপণের পরে কিন্তু ড্যাব দেয়, ফসফেট পটাশ আবার দিলে যেটা হবে, গাছ কিন্তু দ্রুত বাড়তে থাকবে, আপনার গাছ অনেক বেশি লম্বা হয়ে যাবে, তখন কিন্তু ঝড়ে ভাঙার মানে একটা থাকে। তো এক্ষেত্রে আমরা কিন্তু প্রথম সারটা দিয়েছিলাম রোপণের সময়, পরবর্তী সারটা দেবো গাছের বয়স যখন 45 দিন বয়স হবে। তো এখনও কিন্তু আরও প্রায় 15 দিন পরে মোটামুটি আমরা এখানে সার দেবো। তখন যে সারটা দেবো, আবারও আমরা কিন্তু একটা গাছের গোড়ায় আহামরি সার দেবো না, আমরা আবারও টিএসপি এবং এমওপি দেবো। টিএসপিটা দেবো হচ্ছে আপনার 50 গ্রাম, আবারও এমওপি সারটাও 50 গ্রাম, এবং যদি আপনার একটু জিপসাম দিই তাহলে কিন্তু ভালো হয়। যদি দেখি মানে অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ, তাহলে হচ্ছে আপনার কিছু দানাদার বিষ দিতে পারি। এইটা কিন্তু আপনার দ্বিতীয় পরিচর্যা হয়ে গেল। 45 দিন যখন বয়স হবে তখন ওই সারটা দিয়ে টোটাল পেঁপে গাছগুলো মাটি সমান, মানে জমিটা একদম সমতল হয়ে যাবে। তাহলে কী হলো, আপনার এই পেঁপে গাছটা মোটামুটি 3 ইঞ্চি মাটির নিচে কিন্তু অলরেডি আপনার চলে গেল। 45 দিন কিন্তু বয়স শেষ। এবার কিন্তু আমাদের যেটা করতে হবে, পরবর্তীতে আবারও কিন্তু সার প্রয়োগ করতে হয়। এবার আমরা যে সারটা দেবো সেটা হচ্ছে 70 দিন পরে। অনেকেই আবার ভাবতে পারেন যে এই 45 দিনের পরে 70 দিন, আসলে কিন্তু এরকম না। গাছ রোপণের 45 দিন পর্যন্ত যে পরিচর্যাটা কিন্তু আমরা এতক্ষণ বললাম, এবার হচ্ছে 45 গাছ রোপণের 70 দিন পরে পরবর্তীতে আবারও পরিচর্যা করতে হবে। তখন যেটা দিতে হবে, তখন কিন্তু আবারও আমাদের টিএসপি এবং এমওপি দিতে হবে। তখন আমরা যেহেতু জমিটা সমতল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই একই জমিতে তখন আমরা বিঘা প্রতি একটা হিসাবে চলে আসবো। বিঘা প্রতি 33%, সাধারণত আমাদের দিকে 33% 1 বিঘা হয়।
তো 33% জমিতে কিন্তু আমরা 15 কেজি টিএসপি দেবো, 15 কেজি এমওপি দেবো। আমরা পটাশ সারটা মানে এমওপি সারটা আপনার সম পরিমাণ দিচ্ছি, কারণ হচ্ছে আমরা জানি যে এমওপি সারটা দিলে কিন্তু গাছটা শক্ত এবং সবল হয়। তো আমাদের কিন্তু মেনলি যে জিনিসটাই দরকার সেটা হচ্ছে পেঁপে গাছ শক্ত এবং সবল করা। যদি আপনার নর্মাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু ঝড়ে ভেঙে যাওয়ার ভয় আছে। আর ভেঙে গেলে মনে করেন তো সব লস। এক্ষেত্রে আমরা পরবর্তীতে যেটা দেবো 15 কেজি টিএসপি, 15 কেজি এমওপি এবং জিপসামটা দিয়ে দেবো 10 কেজি। এবং আমরা কিন্তু এতক্ষণ যে মানে এই যে 70 দিনের আগ পর্যন্ত কখনোই কিন্তু কম্পোস্ট সারটা দিইনি। এবার আমরা কম্পোস্ট সারটা দিতে পারি প্রতি বিঘা জমিতে 10 কেজি পরিমাণ কম্পোস্ট সার যদি আপনার থেকে থাকে। যদি কম্পোস্ট সারটা না থাকে, বাড়িতে যে জৈব সার আছে সেগুলো কিন্তু অবশ্যই দেওয়া যায়। তো এইটা দিয়ে টোটাল জমিটাতে আমরা ছিটিয়ে দেবো। ছিটিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আপনার মাটি তুলতে হবে কিন্তু আস্তে আস্তে। 70 দিনে আমরা যে সারটা দিলাম, সারটা দেওয়ার পর এবার আমাদের 2 সাইড থেকে হালকা পরিমাণ মাটি চলে আসবে গাছের গোড়ায়। এবার যখন 90 দিন বয়স হবে তখন যেটা করতে হবে, তখন কিন্তু আবারও সার প্রয়োগ। 90 দিনে যে আমরা তৃতীয় কিস্তিতে সার দেবো, তখন আমাদের যে সারটা দিতে হবে তখন আমরা 10 কেজি পরিমাণ আবারও টিএসপি দেবো এবং এমওপিটা দেবো তখন 15 কেজি এবং 2 কেজি আমরা কিন্তু দস্তা সারটা দিয়ে দেবো, দিয়ে আবারও 4 ইঞ্চি পরিমাণ আপনার মাটি উঠাই দেবো। তাহলে যেটা হচ্ছে আপনার 40 দিন বয়সে কিন্তু আমরা জমিটা সমান হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার 70 দিন বয়সে 4 ইঞ্চি উঁচু হয়ে যাচ্ছে। আপনার 90 দিন যখন বয়স হচ্ছে তখন আরও 4 ইঞ্চি, মানে মাটি ছাড়া কিন্তু টোটালি 8 ইঞ্চি আপনার উঁচু হয়ে যাচ্ছে। তখন কিন্তু বেশ বড় সড়ো একটা ক্যানেল হয়ে যাচ্ছে। আর যখন 90 দিন বয়স হবে তখন মোটামুটি কিন্তু আমরা গাছের আপনার ফুল ফল মোটামুটি দেখতে পাবো। পাশাপাশি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এক একটা জায়গায় কিন্তু আপনার 6টা 7টা চারা লাগানো। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এর উদ্দেশ্য কী। এটা কিন্তু দর্শক দেশি পেঁপে। এটার উদ্দেশ্য হচ্ছে আপনার 100 যদি পেঁপে গাছ থাকে, 100 যদি পেঁপে গাছ থাকে সেখানে কিন্তু আপনার 10 পিস মদ্দা গাছ রাখতে হয়। এখন দেশি পেঁপের বিষয়টা এমন যে আপনার এতে যে আপনার কোনটা মায়া গাছ কোনটা মদ্দা গাছ ওইভাবে তো আসলে চেনা যায় না। হাইব্রিডেও চেনা যায় না, তবে হাইব্রিডে হচ্ছে আপনার ওইভাবেই কিন্তু আপনার ইয়াটা হয় যে 100 যদি গাছ লাগান ওখানে আপনার 10 থেকে 12টা মদ্দা গাছ হয়। আর দেশি পেঁপে যদি আপনি 100 লাগান হতে পারে আপনার 50 পিস মদ্দা গাছ, 50 পিস মায়া গাছ, এরকম হতে পারে। এই জন্য যদি আমরা দেশি পেঁপেটা একটা লাগাই তো হলো কি যে 1 বিঘা জমিতে মনে করেন যে আপনার 200 গাছ পড়লো, সেখানে যদি 50 পিস মদ্দা হয়ে যায় তখন কিন্তু ফলনের দিক দিয়ে আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমরা একটা জায়গায় কিন্তু 5টা 6টা করে চারা দিয়েছি। যখন গাছের বয়স মোটামুটি 50 দিন হবে কি 40 দিন 45 দিন হবে তখন কিন্তু আমরা ছোট ছোট আপনার কড়ি দেখতে পাবো। আর কড়ি দেখলেই কিন্তু আমরা শনাক্ত করতে পারবো যে কোনটা আসলে মায়া কোনটা মদ্দা। ওখান থেকে দেখে দেখে আমরা কিন্তু মদ্দা গাছগুলো না কেটে ফেলবো। আমরা কিন্তু সব মদ্দা গাছ কেটে ফেলবো না। আমরা কিন্তু আগেই বলেছি আমরা মায়া গাছ এবং মদ্দা গাছ মিলায়ে 100 গাছ যদি থাকে সেখানে 10 পিস মদ্দা গাছ রাখবো। এবার ওইভাবে কিন্তু হিসাব করে আমরা 100তে 10টা মদ্দা গাছ রেখে দেবো, বাকি সব কিন্তু মায়া থাকবে। তাহলে আমরা যেভাবে চাচ্ছি এখানে কিন্তু সেভাবে জমিটা তৈরি করতে পারতেছি। আর পাশাপাশি যদি এখানে একটা গাছ থাকতো তাহলে ওই সুযোগটা কিন্তু আমরা পেতাম না। এই জন্য দেশি পেঁপে যদি কেউ লাগান কখনোই কিন্তু একটি চারা রোপণ করবেন না, সর্বনিম্ন 2টি, সবথেকে ভালো হয় 3টি। পেঁপে গাছে সাধারণত 4 মাসেই আপনার ফুল এবং ফল আসে, আর পেঁপেটা সাধারণত 2 বছরের একটা ফসল। দেশি পেঁপেটা 2 বছর রাখলে খুবই ভালো হয়, 2 বছর পর্যন্ত বেশ ভালো কিন্তু ফলাফল দিয়ে যায়। এক্ষেত্রে আপনার অন্য ফসলের মতোই আমরা যেটা দেখে থাকি, পেঁপে কিন্তু একটা লাভজনক ফসল। আপনার যদি ঝড়ে ভেঙে না দেয় তাহলে কিন্তু আপনার অনেক বেশি লাভবান হওয়া যায়। আর যদি ঝড়ে ভেঙে দেয় তাহলে তো আসলে আমাদের আর কারোর কিছু করার নাই। আর আমরা এই যে মাটিটা উঠালাম 9 ইঞ্চি, এটাই কিন্তু আপনার শেষ। এবং পরবর্তীতে আমাদের যে কাজটা হবে তখন কিন্তু আপনার গাছগুলো না প্রত্যেকটা পেঁপে গাছে কিন্তু একটি করে আপনাকে খুঁটি দিতে হবে। খুঁটি দিয়ে কিন্তু সুন্দর করে বেঁধে দিতে হবে যাতে মানে আপনার বাতাস হলে গাছগুলো আপনার না দোলে। ঔষধ প্রয়োগের ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখে থাকি, পেঁপেতে কিন্তু আহামরি কোনো ঔষধ ওইভাবে লাগে না। আপনি এখানে ম্যানকোজেব মেটালাক্সিল গ্রুপের যে কোনো একটা ঔষধ আপনি স্প্রে করতে হবে এবং অ্যাবামেট্রিন বেনজয়েড গ্রুপের যে কোনো একটা ঔষধ। এখন আমরা যেটা করতে পারি, 1 সপ্তাহে আমরা ম্যানকোজেব দিলাম, 1 সপ্তাহে অ্যাবামেট্রিন। এখন এই 2টা ঔষধ কিন্তু আমরা যদি সপ্তাহে চেঞ্জ করে দিই, যে আজকে এটা দিলাম কালকে ওইটা, তাহলে কিন্তু আর সমস্যা হয় না। আর পাশাপাশি আমরা যেটা দেখে থাকি, আমরা যেটা দিয়ে থাকি, এখানে কিন্তু আপনার বৌদ্ধ মিক্সার নামে যে ঔষধটা আছে এটা কিন্তু বাড়িতেই তৈরি করতে হয় চুন এবং তুতে। দর্শক, বৌদ্ধ মিক্সার কীভাবে তৈরি করতে হয়
সেটা কিন্তু আমরা আই বাটনে দিয়ে দিয়েছি। আমরা যদি ওই ভিডিওটা ফলো করি তাহলে কিভাবে বৌদ্ধ মিক্সার তৈরি করতে হয় এটা কিন্তু জানতে পারবো। আজকে যদি আমরা বৌদ্ধ মিক্সার সম্পর্কেও বলতে যাই তাহলে আমাদের কিন্তু অনেক টাইম লেগে যাবে। এজন্য কিন্তু আমরা বৌদ্ধ মিক্সারের বিষয়টাতে আজকে আসতেছি না। তো আমরা কিন্তু যদি বৌদ্ধ মিক্সারটা বানাতে সমস্যা হয় তাহলে আমরা ম্যানকোজেব, মেটালাক্সিল এবং অ্যাবামেট্রিন বেনজয়েড গ্রুপের যে কোনো একটা ঔষধ পাল্টি এক সপ্তাহ এটা দিলাম, এক সপ্তাহ এটা, এভাবে যদি স্প্রে দিই তাহলে আশা রাখি যে পেঁপেতে আহামরি কোনো রোগ ব্যাধি কিন্তু আসতে পারে না। আর তারপরেও যেহেতু এটা কৃষি রিলেটেড একটা কাজ, এখন কিন্তু ভাইরাসেরও কোনো অভাব নেই। ছত্রাকে বিভিন্ন রকমভাবে কিন্তু রূপ পাল্টাচ্ছে। এখন আপনাকে এই যে আমি বললাম যে এটা দিতে হবে, এইভাবে করতে হবে, আসলে কিন্তু এরকম না। আপনাকে প্রতিনিয়ত জমিতে এসে দেখতে হবে গাছের কি পরিস্থিতি, গাছ কি চাচ্ছে, পানি চাচ্ছে কি না চাচ্ছে, এরকম আপনার কি পোকা লাগলো। হ্যাঁ, এতে মনে করেন যে আপনার সাদা মাছি নামে একটা আছে পোকা, ওইটা লাগে। তার মিলিবাগ নামে একটা পোকা আছে, ওটা লাগলে কিন্তু আলাদা ট্রিটমেন্ট। তো আপনাকে দেখতে হবে যে পেঁপে গাছের অবস্থাটা কী। এভাবে অবস্থা বুঝে কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, তাহলে আশা রাখা যায় যে আপনিও লাভবান হবেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।